নমস্কার বন্ধুরা, আমি গোপা সান্যাল, এনার্জি হিলার, এনার্জি কোচ, লাইফ কোচ। প্রচেষ্টার তরফ থেকে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি এই ভিডিওতে। এই ভিডিওর টপিক হচ্ছে আজকে মানি মাইন্ডসেট। মানি মাইন্ডসেট আমরা কিভাবে তৈরি করব। দেখুন, কোনো একটা টার্গেট, মানি একটা ভীষণ দরকারি একটা জিনিস। একটা যুগ ছিল টাকা সম্পর্কে একরকম ভাবনা ভেবে আমরা চলতাম, কিন্তু আজকের যুগে যেটা মনে হচ্ছে, যেটা আমরা নতুন করে শিখতে পারছি বা শিখে আমরা যারা টিচার আবার শেখাতে চাইছি বা জানাতে চাইছি, শেখাতে চাইছি বলাটা ভুল, যে এই যেই ইনফরমেশনটা আমরা পাচ্ছি সেটা আরও ফরওয়ার্ড করতে চাইছি। সেটা হচ্ছে মানি কোনো জিনিস নয়, মানি একটা এনার্জি, একটা কারেন্সি, যার বিনিময়ে আমরা এই সৃষ্টিতে নিজেকে টিকিয়ে রাখার বিভিন্ন রকম উপাদানগুলোকে নিজের কাজে সহজলভ্য করতে পারি। বাঁচতে গেলে, এই পৃথিবীতে নিজেকে টিকিয়ে রাখতে গেলে অন্ন, বস্ত্র, বাসস্থান ছাড়াও আরও অনেক কিছু লাগে। স্কুল, কলেজ, পড়াশুনো, চিকিৎসা, এগুলো যে বেসিক, তারপরেও আরও অনেক কিছু প্রসাধন। তো একটা সময় ছিল যখন নাকি ভাবা হতো যে মানি মাইন্ডসেট, বাবা ভীষণ টাকার লোভী, এই ওই সেই হ্যান ত্যান। ধরুন একটা মানুষ, সে দান করতে চায়, দান করতেও তো টাকাই লাগে, টাকাটা উপার্জন করতে হয়, তাহলে একটা পুণ্য কাজেও কিন্তু টাকাই লাগে। টাকাটা, যার জন্যই আমরা তাকে দেবী রূপ বা ঈশ্বরের রূপে পুজো করি। এবার টাকা টাকা ভালো বা খারাপ হয় না, হ্যাঁ, যেই মাধ্যম দিয়ে সে আসছে আর যেই মাধ্যম দিয়ে তাকে আমরা একটা, যেরকম আমরা নিঃশ্বাস নিই এবং ত্যাগও করি, সেরকম টাকা আসে এবং যায়। তো সেই মাধ্যমটা আমাদের মাইন্ডসেট হিসেবে আমরা কীভাবে কোন মাধ্যমটা চুজ করছি, সেই হিসেবে সেটার সাথে একটা মিনিং অ্যাটাচ হয়। আদারওয়াইজ টাকা তো টাকা। ইলেকট্রিসিটি কোনো ভালো খারাপ হয়? ইলেকট্রিসিটি দিয়ে আপনি টিভি চালাবেন, না লাইট জ্বালাবেন, না কী করবেন? বা আগুন দিয়ে আপনি কী করবেন? হ্যাঁ, আগুন দিয়ে আপনি রান্না করবেন, নাকি প্রদীপ জ্বালাবেন, আরতি, ঈশ্বরের আরতি করবেন, নাকি কোথাও কিছু ধ্বংস কাজে লাগাবেন? সেটা তো আগুনের কোনো কিছু করার নেই, আমি কিভাবে ইউজ করছি সেটা। কাজেই সবার আগে আমাদের এটা বুঝতে হবে, মানি টাকা অত্যন্ত পবিত্র, পূজ্য একটি জিনিস। এই মাইন্ডসেটটাকে আগে ক্লিয়ার করতে হবে। ছোটোবেলা থেকে আমরা অনেক সময় বলে আসি বা শুনে এসেছি যে অর্থই নাকি সর্বনাশের মূল। হ্যাঁ, এরকম ধরনের সমস্ত কথাগুলো যখন মাথায় বসে যায়, তখন আমরা সাইকোলজিক্যালি, সাবকনশিয়াস লেভেলে টাকা থেকে অনেকটা দূরে চলে যাই, মাইন্ডসেট। কিন্তু টাকা 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 চাই, টাকা কীভাবে করতে হবে ভাবছি, কিন্তু সুপারফিশিয়ালি ওপরে ভাবছি। একদম ডিপ ডাউন টাকার প্রতি একটা খারাপ ফিলিংস থাকে। ফলত যখন আমরা তাকে আনতে চাইছি আমাদের কাছে, সে কিন্তু আমাদের মাইন্ডই এমনভাবে প্রোগ্রামড হয়ে আছে, কিছুতেই সেটার জন্য যা যা করতে হবে আমরা সেগুলো কিন্তু করছি না। তাহলে বিং আ এনার্জি হিলার, সেখানে মানি, রেকি, কসমিক হিলিং, আরও অন্যান্য অনেক কিছু আছে, যেগুলো দিয়ে আমরা কিন্তু নিজের মাইন্ডসেটকে আনতে পারি। এনএলপি বলে একটা সাবজেক্ট আছে, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং। দেখুন, আমি এনার্জি হিলিংই করি আর নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং করি। লাইফ ইজ অল অ্যাবাউট লজিক অ্যান্ড ম্যাজিক। কোনো একটা দিয়ে কিন্তু চলে না, দুটো দিয়েই চলতে হয়। তাহলে যখন আমরা নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং করছি, তার মানে কি, আমরা আমাদের সাবকনশিয়াস লেভেলে একটা ল্যাঙ্গুয়েজকে প্রোগ্রাম করছি। যেরকম কম্পিউটারে একটা প্রোগ্রামিং করে তারপরে সেই চলে, কম্পিউটারটা সেইভাবে চলে, সেরকমই আমাদের ব্রেনটা তো একটা মহা কম্পিউটার। তো সেখানে আমরা কিছু প্রোগ্রামিং করব। সেই প্রোগ্রামিং করলে সেই মহা কম্পিউটার আমাদের জন্য সেইভাবেই ওয়ার্ক করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে লজিক্যাল পার্ট। ম্যাজিক্যাল পার্টটা আরেকদিন কথা বলবো, মানি, রেকি ইত্যাদি ইত্যাদি আরও অনেক যে সমস্ত কোর্স আছে। আর এটা হচ্ছে লজিক্যাল পার্ট। ঠিক আছে, তো লজিক্যাল পার্টে যখন আমাদের, দেখুন, কাজকর্ম করবো, অনেকে অনেক কিছুই খাটছি, অনেক কিছুই বলছে যে ব্যস্ত হয়ে যাচ্ছে কাজ, হ্যাঁ, কাজগুলো ঠিক করে দাঁড়াচ্ছে না, এটা ওটা সেটা, বা নিজেই বুঝতে পারছি যে যতটা এফার্ট যেখানে যেরকমভাবে দেওয়া উচিত সেখানে সেভাবে দিতে পারছি না। লাইফ কোচিংটা যখন করা হচ্ছে, অ্যাকচুয়ালি সেভাবেই করা হচ্ছে যে আপনার জায়গাগুলো আপনাকে দিয়ে দেখিয়ে নেওয়া হবে যে ঠিক কী হচ্ছে ব্যাপারটা। আর সেই দেখে নেওয়ার পরে যখন আপনি সেই জায়গাগুলোতে বেসিক্যালি
টার্গেট করে কিছু কিছু প্রোগ্রামিং করবেন, অটোমেটিক্যালি সেই কাজগুলো আপনি করবেন আর রেজাল্টটা পাবেন। এটাই হচ্ছে অল অ্যাবাউট লাইফ কোচিং। তো এখানে যেটা হচ্ছে যে নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিংয়ে ইএফটি মানে ইমোশনাল ফ্রিডম টেকনিক বা ইমোশনাল ফ্রিডম ট্যাপিংও বলে এটা অনেকে। ইএফটি বলে একটা ছোট্ট টেকনিক আছে যেটাকে আমরা অ্যাপ্লাই করলে খুব সহজে আমরা আমাদের প্রোগ্রামিংটাকে চেঞ্জ করতে পারবো। অনেক ভুল প্রোগ্রামিং যেটা হয়ে আছে যেটাকে আমাদের কঠিন মনে হচ্ছে, কথার কথা অনেকের কাছে যেহেতু আছে টাকাটাই বিষয়, আমি আছে টাকা নিয়েই ইএফটিটা করাবো। তো অনেকের কাছে মনে হয় টাকা রোজগারটা প্রচণ্ড কঠিন জিনিস। ওরে বাবা, মারাত্মক জিনিস। একটা কি জানেন তো, হোল্ডার করে দিলে, যেরকম নিঃশ্বাস আপনি যদি নিয়ে বসে থাকেন, ভাবেন ত্যাগ করবো না, তাহলে কিন্তু প্রকৃতির নিয়মই হচ্ছে আসবে এবং যাবে, আসবে এবং যাবে। সেরকম টাকারও কিন্তু ফ্লো যত হবে, আটকে রাখলেই কিন্তু আর কাজ করবে না। ওই যে বলে না, আমরা অনেক সময় বলে যে দান করবেন, তো দানের কনসেপ্টটা ওটাই যে রিলিজ করো, ফাঁকা করো, আরও আসতে দাও, ফাঁকা করো, আরও আসতে দাও স্পেসটাকে। তো এবার যেটা হচ্ছে ইমোশনাল ফ্রিডম টেকনিক বা ট্যাপিংয়ে আমরা 9টা পয়েন্টসে কিছু অ্যাফার্মেশন দেবো আর ট্যাপিং করব, ঠিক আছে? তো এই জিনিসটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। 9টা পয়েন্টস কী কী? সবার আগে হচ্ছে এটাকে বলছে ক্যারাটে পয়েন্ট। এই ক্যারাটে এভাবে মারে না, আমরা জানি এভাবে করে, তো এটাকে ক্যারাটে পয়েন্ট বলছে। তো এখানে আমরা যেটা করতে চাই, এখানে যেহেতু টাকা, সেহেতু 3-4 বার এখানে আমরা অ্যাফার্মেশন দেবো আর ট্যাপিং করবো। ফার্স্ট পয়েন্ট, হ্যাঁ, তাহলে যদিও বা আমি টাকা রোজগার করতে ভীষণভাবে চাইছি কিন্তু করে উঠতে পারছি না, কিন্তু আমি জানি পৃথিবীতে অনেকেই টাকা রোজগার করে এটা প্রমাণ করে দিয়েছে যে টাকা রোজগার করা যায়, এটা একটা সম্ভব জিনিস। সেই জন্য আমি প্রভূত পরিমাণে টাকা প্রতি মাসে রোজগার করতে চাই, বা আপনি কোনো স্পেসিফিক অ্যামাউন্টও বলতে পারেন। আমি প্রতি মাসে 1 লক্ষ টাকা রোজগার করতে পারলে ভীষণ খুশি হব। আমি জানি এই মুহূর্তে হয়তো আমার পক্ষে টাকা রোজগার করা খুব কষ্টদায়ক হচ্ছে, মনে হচ্ছে পারবো না, তবুও আমি প্রতি মাসে 1 লক্ষ টাকা বা তার থেকে বেশি রোজগার করতে পারলে ভীষণ আনন্দিত হব। ফার্স্ট পয়েন্ট হলো। সেকেন্ড পয়েন্ট, এই দুটো মরুর সাইডে এই দুটো পয়েন্ট। আমি জানি টাকা ভীষণ প্রয়োজনীয় একটি বস্তু। টাকা যদি আমার জীবনে আসে, আমি যদি রোজগার করতে পারি, তাহলে আমি আমার জীবনে মান সম্মান, ঘোরা বেড়া, খাওয়া দাওয়া, সমস্ত কিছু, দান ধ্যান, সব কিছু অনায়াসে করতে পারবো। তাই আমি অনেক টাকা, 1 লক্ষ টাকা পার মান্থ বা তার থেকে বেশি রোজগার করতে পারলে ভীষণ খুশি হব। আমি ভীষণ আত্মবিশ্বাসী হয়ে উঠব যদি আমি প্রতি মাসে 1 লক্ষ টাকা বা তার বেশি রোজগার করতে পারি। আমি জানি টাকা রোজগার করা হয়তো অনেকের পক্ষে অনেক কঠিন মনে হলেও, কিন্তু টাকা রোজগার করাটা একটা স্বাভাবিক প্রক্রিয়া জীবনের। টাকা রোজগার করতে পারলে জীবন অনেক সহজ আর সুন্দর হয়ে ওঠে। আমি আমার জীবনটাকে প্রতি মাসে 1 লক্ষ টাকা বা তার বেশি রোজগার করে নিজের জীবনটাকে ভীষণ সুন্দর, সহজ আর আনন্দময় করে তুলতে পারলে আমি ভীষণ খুশি হব। আমি জানি টাকা সম্পর্কে অনেকের, আমারও হয়তো অনেক সময় অনেক ভুল ধারণা ছিল। হয়তো টাকাকে আমি এতদিন সেইভাবে গুরুত্ব দিয়ে ভাবিনি, কিন্তু আজ আমি চাই যে আমি প্রতি মাসে 1 লক্ষ টাকা বা তার বেশি রোজগার করে নিজের জীবনটাকে সহজ, সুন্দর, আনন্দময় করে তুলতে পারি, আর আমি আমার সসম্মানে এই পৃথিবীতে, এই সমাজে প্রতিষ্ঠিত হই। টাকা একটি অত্যন্ত প্রয়োজনীয় এবং পবিত্র জিনিস। এটি একটি এনার্জি। টাকা থাকলে আমি আমার জীবনের সমস্ত প্রয়োজন এবং আকাঙ্ক্ষা খুব সহজেই নিজের কাছে উপলব্ধ করতে পারবো। সেই জন্য আমি প্রতি মাসে 1 লক্ষ টাকা বা তার বেশি রোজগার করতে পারলে নিজেকে ভীষণভাবে প্রতিষ্ঠিত বলে মনে করতে পারবো, নিজেকে সাকসেসফুল বলে মনে করতে পারবো। আই উইল বি সো হ্যাপি। আমি জানি টাকা একটা অত্যন্ত পবিত্র এবং
পাওয়ারফুল, শক্তিশালী জিনিস। টাকা দিয়ে আমরা আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, পড়াশুনো, ঘোরা বেড়া, দান ধ্যান, পুণ্যাদি, পুজো পাঠ সব কিছু করতে পারি। টাকা একটা যে কোনো কিছু কাজের মাধ্যম আমাদের। সেই টাকা হলে আমার জীবন সহজ থেকে সহজতর হয়ে উঠবে, সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠবে। সেই জন্য আমার একান্ত ইচ্ছা আমি প্রতি মাসে 1,00,000 টাকা বা তার বেশি রোজগার করে নিজেকে প্রতিষ্ঠিত করি এই পৃথিবীতে। আমি জানি টাকাকে আমি সেইভাবে এতদিন সেইভাবে গুরুত্ব দিয়ে দেখিনি, সেইভাবে হয়তো ভয় পেয়েছি রোজগার করতে, ভেবেছি আমি পারবো না। কিন্তু আজ আমি একান্তভাবে টাকা রোজগার করে নিজেকে সুপ্রতিষ্ঠিত করে আনন্দিত হতে চাই, সম্মানিত বোধ করতে চাই। আমি প্রতি মাসে 1,00,000 টাকা বা তার বেশি রোজগার করে আজ সুপ্রতিষ্ঠিত হয়ে গিয়ে অত্যন্ত আনন্দ লাভ করতে চাই। টাকা একটি অতি পবিত্র জিনিস। এই দেখুন, এই এই জায়গাটায়, ঠিক আছে, এই ঠিক আন্ডার আর্মের নিচে যে খাঁজটা আছে এই জায়গাটায় আমি জানি টাকা একটি অত্যন্ত পবিত্র জিনিস। এইভাবেই ট্যাপিং করছি। টাকা রোজগার করা কঠিন হলেও অসম্ভব নয়, কিন্তু কঠিনও নয়। যদি টাকাকে ঠিক মতন করে প্ল্যান করে রোজগার করা যায়, টাকা একটি অত্যন্ত প্রয়োজনীয়, পবিত্র এবং ভালো জিনিস, যার জীবনে আসে তার জীবন অত্যন্ত সুন্দর এবং সহজ হয়ে ওঠে। আমি প্রতি মাসে 1,00,000 টাকা বা তার বেশি রোজগার করে আমি আমার জীবনকে সুন্দর এবং সহজ করে তুলতে চাই। আমি জানি টাকা রোজগার করলে জীবন সহজ আর সুন্দর হয়ে যায়। সেই জন্য আমি প্রতি মাসে 1,00,000 টাকা বা তার বেশি রোজগার করে আমার জীবনটাকে সহজ সুন্দর করে তুলেছি। আমি নিজেকে এই পৃথিবীতে সুন্দরভাবে সুপ্রতিষ্ঠিত করে অত্যন্ত তৃপ্তির সাথে নিজের দিন যাপন করি। এইভাবে এক রাউন্ড হলো 9টা, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা পয়েন্টে এবার আমি যেই কথাগুলো বললাম সেগুলো আপনি আপনার কথা বলবেন। আপনার টাকা সম্পর্কে যা যা বলতে ইচ্ছে করে নেগেটিভ, তারপরে লাস্টে পজিটিভ, আগে পজিটিভ না লাস্টে পজিটিভ কথাটা বলবেন। তাহলে কী হবে, এইগুলো কিছু এনার্জি মেরিডিয়ানের এন্ড পয়েন্ট। হ্যাঁ, এগুলো কিছু এনার্জি মেরিডিয়ানের এন্ড পয়েন্ট, যেইখানে যদি আমরা ট্যাপিং করে কিছু কথা বলি, কিছু অ্যাফার্মেশন দিই, তাহলে ডিরেক্টলি ওটা সাবকনশিয়াসে কি বসে। এবার এটা আপনি 1 রাউন্ড করলেন, তো আপনি হয়তো 2 রাউন্ড করলেন, 3 রাউন্ড করলেন, আপনি দিনে 3 বার করলেন, ঠিক আছে। এইভাবে করতে 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 আশ্চর্যভাবে যেটা দেখা যাবে যে টাকা রোজগার করতে গেলে আপনাকে যা যা করতে হবে আপনি ওগুলো অটোমেটিক্যালি কিন্তু দেখবেন চার্জড হয়ে করতে শুরু করে দিয়েছেন। এটা শুধু টাকার জন্য নয়, যে কোনো প্রোগ্রামিংয়ের জন্য করা যেতে পারে। আজকে টাকাটা আমার টপিক, তাই টাকা নিয়ে বললাম। আশা করি এই প্র্যাকটিসটা করে সবাই ভীষণ উপকৃত হবেন, কারণ এর আগেও প্রচুর মানুষ উপকৃত হয়েছে। আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, শেয়ার করবেন নিজের বন্ধুবান্ধবদের সাথে, যাদের এই ভিডিওটা মনে হবে সত্যি ভীষণ প্রয়োজন। তারা যদি ইউজ করে টাকা নিজের জন্য প্রোগ্রামিংটা করতে পারে, খুব ভালো হবে, তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর যদি কোনো রকম সুফল পান বা এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর সর্বোপরি এতক্ষণ ভিডিওটাতে শেষ অবধি থাকার জন্য, দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।